আসসালামু আলাইকুম। এই যে আমাদের ভাপা পিঠা তৈরি হচ্ছে। দেখেন, প্রথমে আটা দেওয়ার পর দেওয়া হয়েছে মোটা করে কুড়ে নেওয়া নারকেল। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইভাবে গুড় উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আপনি আসলে নারকেলটা যত মোটা করে কুড়াবেন, আপনার ভাপা পিঠাটা তত মজাদার হবে। আর একবারে মিহি করে কুড়ালে আসলে ওই মজাটা হয় না। তারপর এইভাবে গুড় দেওয়ার পর আবার একটু আটা দিয়ে দিলেন। হ্যাঁ, এভাবে আটা দিয়ে দিলেন। দেওয়ার পর একটু অপেক্ষায় থাকবেন আগেরটা আপনার হয়েছে কি না। আর এই যে গুড়টা দেখতেছেন, এটা হলো পিওর খেজুরের গুড়। এখানে কোনো ধরনের ভেজাল নাই। আর যে গুড়ে ভেজাল থাকবে না সেই গুড় এইরকম কালো হবে, কারণ এখানে সোটা থেকে ধরে কোনো কিছুই দেওয়া হয়নি। এই যে পূর্বের ভাগাটা হয়ে গেছে, এখন চেক করে নামানো হচ্ছে। আর ভাপা পিঠার পাত্রটা আসলে এইভাবে এইরকম হবে, ভিতরে পানি দেওয়া থাকবে, আর উপরে ভাপা পিঠা দিলেই আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। এই যে আবার একটা দেওয়া হচ্ছে। আর বাড়িতে তৈরি করা পিঠা আসলেই খুবই সুস্বাদু হয়, খুব মজাদার হয়। আর এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর এই যে নারকেলটা এভাবে মোটা করে কুড়ে নেবেন। নারকেল যত মোটা করে কুড়বেন, মোটা করে যত মানে এই কুড়াটাই ঠিক আছে, এর চাইতে বেশি করবেন না। আর মিহি করবেন না, মিহি করলে আসলে মজাটা খুব কম হয়। এই যে আবার একটা ভাপা তৈরি করা হবে। যে দেখেন, এভাবে আটা দিতে হবে প্রথমে পাতলা করে। আটা দেওয়ার পর নারকেল দিবেন। এই যে নারকেল, মোটা করে কুড়ানো নারকেল দিলেন। আর ভাপা পিঠার তারপর দিবেন এই যে গুড়। আর ভাপা পিঠার পাতিলটা এভাবে নড়তে হবে। আর যদি না নড়ে তাহলে কিন্তু স্বাদ পাবেন না ভাই। এভাবে নড়তে হবে। আসলে অতিরিক্ত ঠান্ডা তো, এই জন্য বাহিরে মাটির চুলাতে যাওয়া হলো না। আজ এই যে ইলেকট্রিক চুলাতেই হচ্ছে। এই যে আবার একটা ভাপা পিঠা সাজানো শেষ। পূর্বেরটা এখন দেখা হবে যে সেটা সিদ্ধ হয়েছে কিনা। যদি পূর্বেরটা হ্যাঁ হয়ে যায় তাহলে ওটা উঠায় নিবে। না, এটা এখনো হয়নি, আর একটু হতে হবে। হলেই ওটা উঠায় নিয়ে আবার এটা দেয়া হবে। ভাপা পিঠা আসলে এভাবেই তৈরি হয়। যারা আসলে বাড়িতে তৈরি করে খান তারা আসলে আসল স্বাদটা পান। আর বাজারের গোলা তো বাজারের মতনই। আর যাদের আসলে বাসায় এই ব্যবস্থা নেই, তারা তো বাজারে খাবেন। তারা কিভাবে এই মজাটা পাবেন? আসলে বাড়িতেও ব্যবস্থা থাকতে হবে। তো সবাই দেখে নিলেন আমাদের বাড়ির আজকের আয়োজন। তো এই তো আবার চেক করা হচ্ছে, দেখা যাক। হ্যাঁ, এবার হয়ে গেছে, এবার পিঠাটা হয়ে গেছে। এই যে উঠাই নেওয়া হবে। অনেক কয়টা উঠে গেছে। এই যে এটা এখন উঠাই নেওয়া হবে। এই যে রেখে দেওয়া হলো। এখন এই তৈরি করাটা আবার ওখানে দিয়ে, যেভাবে দিয়ে মশারিতে করে অথবা পাতলা সুতি কাপড়ে এইভাবে বসাই দিতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।